পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ, বড় বড় পাইথন পর্যন্ত, টোনাটুনি পাখি থেকে শুরু করে ঈগল পর্যন্ত, নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে, গর্তের মধ্য থেকে, বাসা থেকে, পানির মধ্য থেকে যার যার আস্তানা ছেড়ে আহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুধার পেট নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খেতে দেওয়ার মালিক কে? সেই আল্লাহর এই গুণকে, এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে। খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র। সন্তান হয় না, দেওয়ার মালিক কে? বলেন জোরে। হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে? হায়াতের মালিক কে? মতের মালিক কে? ফাআলুন লিমা ইউরিদ। যা খুশি তাই তিনি করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কোন? কাফ আর নুন, দুটি অক্ষর, যখন যা ইচ্ছে করে হয়ে যায়। আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শিরক থেকে বাঁচতে পারবে। মাজার মুখী হবে না মুসলমান, মসজিদ মুখী হবে তখন। আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারের কাছে গিয়ে দুর্বল হয়ে যায়। আছে না? আছে কি না? মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে। আমার নিজের চোখে দেখেছি মাজারে গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না। যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহকে বলো। সব কিছু করার মালিক তিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না, মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে? বলেন জোরে। আপনি কোন অসুবিধায় পড়েছেন, মাজলুম হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন, কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উজু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়। সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক। আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ? বলেন শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে। যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে, অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীকে
স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্য? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে? বলেন। তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছে। আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝলেই আমাদের কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ বলুন। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো, আমার মন্দ করার একমাত্র মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবার বলেন, আবারও বলুন। হাত নামান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর। ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে। পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তিনি ব্যবসায়ী হবেন না। ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি। পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে নাই, আজান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই। লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসে না। দোধারি তরবারি এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা। আলহামদুলিল্লাহ কর। এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই। ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন, এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম, বাইতুল শরীফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। এই বাংলাদেশে শত শত মসজিদ, মাদ্রাসার এতিমখানা তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ। বৃষ্টির মৌসুমে
চট্টগ্রামের বাড়ি তার। 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। কি মানের আলেম, খালি পীর না। মুরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন। আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন, পলিথিন দিয়া ছাওয়া, বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে, খাবার নাই, চাউল নাই, অসুস্থ, তাদের চাউল দিয়ে আসতেন, তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন, ওষুধ দিয়ে আসতেন, হাড়ি পাতিল দিয়ে আসতেন। বন্যা হলে, তুফান হলে টাকা উজাড় করে যা মুরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন। সুবহানাল্লাহ। কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে, এই ব্যবসায়ীদেরকে পরিত্যাগ করতে হবে। পীর হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারে? সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা বলে? দিল্লির সম্রাট। সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার। কবি বলছেন, শাহনে জাহাं को जिन्हें फख्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত, সেই শাহজাহান কবরে শুয়ে আছে, সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে। যদি কেউ আমার কবরের কাছ থেকে হেঁটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সব রেসানি করতো, আমি কিছু পাইতাম। আহারে, এই এতিম ফকির হয়ে শুয়ে আছে। এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব, আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস, জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না, করবো কি? যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো দেয় না। তেই দিয়ে আমি কেমনে বড় লোক হবো? কয় যে তুমি বাদশারে চোখে দেখো না, বাদশারে চোখে দেখো না। কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কল না, যাইতে হবে, যাও। বাদশা একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই। পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবে। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি। তো বলছে বাদশার কাছে যাও। তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল, আসসালামু আলাইকুম বলে ফকির রওনা করছে। বাদশা বলে, দাঁড়াও, তুমি যে রওনা করলা, তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে, জাহাবানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও পাতি নাই। যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইবো না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইবো। প্রিয় ভাই সব, এই জন্যে জিহেন সাফ করে ফেলুন। দুনিয়ার কোনো মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোনো কবরে নয়, কোনো কারো কাছে নয়,
আল্লাহ তাআলার কাছে আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কাজে সাহায্য আল্লাহর কাছে। কার কাছে চাইবো বলে? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি, ভালো ভালো কাম করি, আমার ছেলের অসুখ মোটে সারি না। এই জাতীয় কথা বলবেন না। মুমিনের পায়ে যদি কাঁটা ফোটে সওয়াব থেকে খালি নাই, ধৈর্য ধরতে হবে। কাঁটা ফুটছে বলেন ইন্না লিল্লাহ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে আর সুখে থাকলেও শুকর আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না? এই যে প্যাচ লেগে গেছে, কয় যে তিনটা। আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা? চারটা। চারটার বলছি কয়টা? দুইটা। আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত, এ বিশ্বাস করা। আল্লাহর কুদরত মানে শক্তি। আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে? শক্তি। আকাশ এবং জমিনের শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার, সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস? আশ্চর্য কথা। এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, দুইটা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়, বল্লা ভীমরুলের সামনে অসহায়, সাপের সামনে, বিচ্ছুর সামনে অসহায়। তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল পোড়া। ক্ষমতার উৎস জনগণ নয়। এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় এ কথায়। আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলো। ক্ষমতা কি দেখছেন? মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিট। আল্লাহ বলেছেন কোন? সাথে সাথে তামিলনাড়ু, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা 2 লক্ষ লোক শেষ, 1 লক্ষের খোঁজ নাই। সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে। সুবহানাল্লাহ কই ইচ্ছে করে না? বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে, ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভারত মহাসাগরের পানি 3 হাত না 4 হাত, কত কিলোমিটার আল্লাহই জানে। এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি, সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এখান থেকে ভূমির কম্পন হয়েছে। সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে। পানির কম্পন, মাটির কম্পন একসাথে। 33 ফিট উঁচা, মানে 4 তলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি। 4 তলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে। বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে। এগুলোরে কপাল পোড়া নাস্তিক যেগুলি, তারা বলে প্রাকৃতিক দুর্যোগ। ওর বাপের মাথা। আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কি? কোন জন্তুর নাম? প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম? প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায়? কে চালায়? কপাল পোড়া রাথা বোঝে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো, আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু আছে কপাল পোড়া,
বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়, আল্লাহরে চিনতে পারে না। সব চেনে, আল্লাহরে চেনে। আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে। প্রিয় ভাই, সব কওমে আদ, কওমে সামুদ, এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন। কিয়ামতের আগে এই যে 7টা আকাশ, এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই, এটা নাকি অনেক দূরে, তাই নীলা নীলে দেখা যায়। কি কপাল পোড়া, চিন্তা করো, নীলা নীলা দেখা যায়। এই আকাশ মহাশূন্য। এই আকাশগুলিকে, আকাশ কয়টা স্তর? 7টা। এগুলি কাতাইয়ে সিজিল্লিল কুতুব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে। অসংখ্য তারকারাজি, বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে। চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, একাকার হয়ে যাবে। পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপরে আছাড় মারবেন, কালইহনিল মানফুস, তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবা না? কত বড় শক্তি আল্লাহ পাকের। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে। সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায়, এবং সেখানে অগ্নুৎপত্তি হবে। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি। এই যে কানের কাছ দিয়া গুলিটা চলে গেছে, কানে লাগে নাই। বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলে। আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে, ওর 1000 ভাগের 1 ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো, আমাদের সব অপরিকল্পিত শহর, রাজুক পারমিশন দিয়েছে 3 তলার, করা হয়েছে 7 তলা। এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে, পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে। 2-3 সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লণ্ডভণ্ড করে দেওয়া। অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে। এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই। এই জন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে। কারণ আমাকে 3টা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে, অল্প করে হলেও। শুনবেন তো? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। তো আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, তার প্রচন্ড ক্ষমতা, যা খুশি তাই বলেন করতে পারেন। মরাকে জিন্দাকে মারতে পারেন, মরুভূমিতে ফুল ফুটাতে পারেন। সুবহানাল্লাহ, যা খুশি তাই করতে পারেন। এই শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 4র্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম, আদেশ নিষেধ। আমি আল্লাহরে বিশ্বাস করি, এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি। এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি। মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নেই। একদিকে নামাজ পড়ি, আর একদিকে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, বেপরদা করি, মিথ্যা কথা বলা হয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে। আল্লাহর হুকুম মানা হলো না, রাসূলের আদেশ মানা হলো না। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4র্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে। বলতে হবে সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। বলেন তো জোরে, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন।
মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন। একটাই জবাব, মদ হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জেনা হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জুয়া হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। কোন যুক্তি নাই। যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান। আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাশ করে কে? শয়তান। মুমিনের কাজ হলো সামি'না, বলেন, ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, বাস, শেষ কথা, খালাস। এই গেল, চারটি শর্ত পুরো হয়ে গেল। এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে, এটা জাস্টিফাই হবে, এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো। এক নম্বরে হলো, আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন। আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা? চারটা। এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দুই নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস, মান্য করে চলা। আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন। ওই ব্যবসায় পুঁজি কয়টা? বলেন। তিনটা পুঁজি। বলছি কয়টা? দেখেন যে কেমনি প্যাঁচ লাগে। বলছি মাত্র একটা, সে একটা ডাল বার করছি চারটা। এবার আসেন মূল পয়েন্টে। এবার দ্বিতীয় পয়েন্ট, রসুলের প্রতি ঈমান। আমরা তো রসুলের প্রতি ঈমান আনছি কিনা বলেন? রসুলের প্রতি ঈমান এনেছি। আমাদের এই ঈমান যথেষ্ট নয়, কারণ আমাদের ঈমান হলো রবিউল আউয়াল মাসে ঈমান তাজা হয়, ঠিক না? ঠিক না? রবিউল আউয়াল মাস যখন আসি, ব্যানার টানাই, শামিয়ানা টানাই, রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোকসজ্জা করি। মন্ত্রীরা আসেন, নেতারা আসেন, সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই। অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নেই। আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ পরমহংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই। আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই। যেখানে যায় সেই জায়গার গুলি ধরে। রবিউল আউয়াল মাস আসতে পারে, আলোকসজ্জা করে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো, হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি। আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোনো মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, সব আমরা খাইয়া শেষ করছি। এই হলো মহব্বত। এই মহব্বতে এই ঈমানে কাজ হবে না। এই ঈমানে বলেন কাজ হবে না। কোন ঈমানে কাজ হবে? রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নেতা। আমাদের রাসূল আমাদের নেতা, আমরা তার উম্মত, তার অনুসারী। অনুসারীর কাজ কি? নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ। রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে, এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কার? রাসূলের। বলেন কার? রাসূলের অনুসরণ যদি তোমরা করো, খেয়াল করে শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো
তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমার অনুসরণ, আমার আনুগত্য করলে পরে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? বলেন চাই? আসুন রাসূলের আনুগত্য করুন। রাসূলের আনুগত্য কিরকম? রাসূল যেভাবে মোস কাটছে আমরা সেইভাবে মোস কাটবো। তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো। তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো। তিনি পায়ের নখ, হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করবো। তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ, তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো। রাসূলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওইরকম সুরমা দেব, তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো, এইটা নয়। এটা নয়, শুধু রাসূলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে। আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর কোন নবী, রাসূলুল্লাহ বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। কথা বুঝে আসছে? আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না। আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে, একটি ইটের জায়গা যদি শূন্য থাকে, তাহলে সকলের চোখে ধরা পড়বে। ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। নবুয়তির যে ইমারত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল। আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়তের মিশনকে কমপ্লিট করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছে আমার পরে আর কেউ নবী হবে না। পৃথিবীর সব মুসলমানদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির, হাজার বার কাফির। তারা যারা তাকে যারা নবী মানবে তারাও। রাসূলুল্লাহ বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। তার মধ্যে একজন তো দাবি করছে রাসূলের জীবদ্দশায়, একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ। পুরুষটার নাম ছিল মুসাইলামা কাযযাব, নামই ছিল কাযযাব। কাযযাব মানে মিথ্যাবাদী। দেখছেন অবস্থা, নামই মিথ্যাবাদী। উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী, আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় জিবরাইল আসে আর ওহী আনে, আর আপনি আমাদের কোনো ওহী দিতে পারলেন না পর্যন্ত। কয় যে কেবল না নবী হইলাম, অপেক্ষা করো, ওহী আসবে না। বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহী একটা আসছে। উম্মতেরা সব দৌড়ে আসছে, কি ওহী? কয় যে এইমাত্র শেষ রাত্রে জিবরাইল আসছিল, আইসে আমারে কয়ে গেল একটা সূরা নাজিল করলো। সূরাটা কি? ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় সর্বনাশ, এই সূরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব। এর অর্থ তো খুব বিকায়দা। কি কি সূরা নাজিল হলো আপনার উপরে? ইন্না আতাইনাকাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি, সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো, কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। আমরা তো আগামাথা কিছু বুঝলাম না, কি ওই? আচ্ছা ঠিক আছে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে, মাঝে মধ্যে নিয়ে যায়। নিলে পরে যে কুয়ায় পানি থাকে না, শূন্য কুয়া পানিতে ভরে যায়। যে গাছতলা দিয়ে তিনি হেঁটে যান, যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রাসূল হেঁটে গেলেন, গাছে ফল ধরে যায়। আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না। তোমরা তো আমার নেও না, চলো না যাই। নিয়ে গেছে, যাইয়া দেখে যে কুয়ার পাড় দিয়ে যায়, যে কুয়ায় পানি থাকে তা থাকে না, শুকায় যায়। যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খড়গুলো ঝরে যায়।
উম্মতের কয় কি একটা কপাল পড়া নবী পাইলাম বাকি। আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে, জাহান্নামে চলে গেছে। সেই মহিলাটাও গেছে, সেও গেছে। রাসূলুল্লাহ বলেছেন এইরকম 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত। গোলাম আহমদ কাদিয়ানী, এ হলো ইতিহাসে আমরা যদ্য পাই তার পর্যন্ত 28 জন হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওকে নিয়ে হয়েছে 28 জন। কয়জন হইল? বাকি আছে কয়জন? তাই বলে কিয়ামত যে এই 2 জন হইলি আগামী বছর বা 5-6 বছরের মধ্যে কিয়ামত হবে ওইটা চিন্তা করেন না। এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কিয়ামত সে পর্যন্ত হবে না। সুতরাং বহুত দেরি আছে কিয়ামতের। তবে ওর মতো আরো শয়তান 2 জন আসবে। গোলাম আহমদ কাদিয়ানী বলল আমি পয়গম্বর, আমি নবী, আমার উপরে ওহী আসে। তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই? কয় যে আমার শক্তি তো কোরআন, কোরআনের মধ্যেই আছে আমার কথা। কোথায়? কয় সূরা সফের মধ্যে আছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ, আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বলছেন বেকুব, ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম, ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ, আর তোমার নাম হলো গোলাম আহমদ। তাহলে এতে করে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম, তো তুমি নবুয়তের দাবি করো কেন? গোলাম আহমদ কয় যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে, ঠিক, তো গোলামটারে যদি বাদ দেই তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান। আমি আমার কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন। মাওলানা বুখারী বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উপর ঈমান আনতে, তাহলে আমি আমার নাম আতা আল্লাহ, তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম, আতা গেছে, থাকছে আল্লাহ। আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধারে আমি নবুয়ত দেই নেই। এরপর এই শয়তানের মউত হলো কোথায়? বলেন কোথায়? পায়খানার ভিতরে। এই কাদিয়ানীরা, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, ওরে যারা নবী বলে মানে তারাও কাফের। প্রিয় ভাই সব, পৃথিবীর 48টি মুসলিম দেশ কাদিয়ানীদেরকে নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে কিয়ামত পর্যন্ত কাদিয়ানীরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। বিগত 100 বছরের ভিতরে কোনো কাদিয়ানী মক্কা মদিনায় ঢুকতে পারে নাই। আজকে বাংলাদেশে খতমে নবুয়তের আন্দোলন নতুন কিছু নয়, দীর্ঘদিন থেকে এই উপমহাদেশে খতমে নবুয়তের আন্দোলন চলছে। এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে, আন্দোলন চলবেই। এদের লাশ রাস্তায় ফেলাই দিবা আর 14 কোটি মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে তা বিশ্বাস করো না। খতমে নবুয়তের আন্দোলন যারা করেন এই জাতির 14 কোটি মুসলমানের সমর্থন তাদের পেছনে রয়েছে। কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্য কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন, আইনজীবী হন, যেই হন, খতমে নবুয়তের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন। এদেশের মানুষ শহীদ হয়ে যাবে, কাদিয়ানীদেরকে বরদাস্ত করবে না। আমাদের দেশে হিন্দু, থামুন, আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না? আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে। কাদিয়ানীরাও হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না, শেষ নবী মানবেন না, আমরা এই ব্যাপারে কিয়ামত পর্যন্ত আপোষ করব না।
কেবলমাত্র মূর্খ, দালাল, হারামখোর তারাই কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করতে পারে, ইমানদারেরা পারে না। কাদিয়ানীরা যে সব মসজিদ তৈরি করে, এগুলি মসজিদ নয়, এগুলি উপাসনালয়। হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি, ওদের উপাসনালয়কেও সম্মান করি। কিন্তু কাদিয়ানীরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব। খতম নবুয়তের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের ইমানের আন্দোলন। যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফরজে কিফায়ার দায়িত্ব পালন করছেন। প্রিয় ভাই সব, রাসূলের প্রতি ঈমান আনতে হলে এরকম ঈমান আনতে হবে, তারপরে আর কোন নবী আসবে না। তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নখকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে। তিনি সেনাপতি ছিলেন, শ্রমিক ছিলেন, পিতা ছিলেন, নানা ছিলেন, স্বামী ছিলেন, ঠিক না? তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। আজকে যারা ধর্ম আর রাজনীতি আলাদা করেন তারা মুনাফিক, মুসলমান নয়, তারা কি মুনাফিক। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। যারা ধর্ম আর রাজনীতি আলাদা করেন তারা মুসলমান হিসাবে আল্লাহর কাছে পরিচিত হতে পারবেন না। প্রিয় ভাই সব, নবীজি মক্কা থেকে মদিনা এলেন, মদিনা এসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন। আজ তিনি রাষ্ট্রপ্রধান, কোরআন হলো সংবিধান, কোরআনের আইন চালু করে দিলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সুখী সমাজ পৃথিবীতে চালু করে গেলেন। আজ আমাদের ভাগ্য যদি খুলতে হয়, রাসূলের অনুসরণ করি আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, ঠিক না ভাই? আমাদেরকে যারা সন্ত্রাসী বলে, ওরাই তো সন্ত্রাসের দাদা, ওরা সন্ত্রাসের জন্মদাতা। আমাদেরকে সন্ত্রাসী বলো? আমি আমেরিকায় বক্তব্য করেছি, লন্ডনে বক্তব্য করেছি, আমি তাদেরকে বলছি তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো, আমাদের দেশে যাইয়া দেখো, তোমাদের এখানে সমস্ত সুপার মার্কেটগুলি সব বন্ধ হয়ে যায় বেলা 4টায়, কোনো মার্কেট খোলা থাকে না। কেন খোলো না? তোমরা সিকিউরিটি দিতে পারবে না বলে খোলো না। চুরি হবে, ডাকাতি হবে, লুটপাট হবে, এই জন্য বিকেলেই সব বন্ধ হয়ে যায়, রাতে কোনো দোকান খোলা থাকে না। যাও তো আমাদের দেশে, আমাদের তো সন্ত্রাসী বলো, গরিব দেশ। আমাদের দেশের বাবুরহাটে, নরসিংদীর কাছে বাবুরহাট, যেটাকে এই দেশের ম্যানচেস্টার বলা হয়, সারা রাত কোটি কোটি শত কোটি টাকার কাপড় চোপড় বেচা কিনা হয়, পুলিশের গন্ধও খুঁজে পাওয়া যায় না, সারা রাত বেচা কিনা হয়। গ্রামের বাজারগুলি যায় দেখেন আমাদের দেশে, যশোরে, খুলনায়, উত্তরবঙ্গে রাত 2টা 2:30 পর্যন্ত বেচা কিনা হয়, ঠিক না? এই যে আমাদের দেশে আল্লাহর মেহেরবানি, এবারে যে ঈদের সময় ঈদ আর পূজা একসাথে হইল, মুসলমান মেয়েরা, হিন্দু মেয়েরা সোনা দানা গলায় পরিয়া, হাতে পরিয়া, তারপরে বাজারঘাট ঈদের কেনাকাটা, পূজার কেনাকাটা করছে, কোনো অসুবিধা হয় নাই, ঠিক না? আল্লাহর মেহেরবানি, র্যাবে জি যা করার করছে। মক্কা শরীফে, মদিনা শরীফে দেখলাম লোকেরা হাত তুলে, বাংলাদেশি লোকেরা ওখানে যারা আছে, র্যাবের জন্য দোয়া করছে, আল্লাহ র্যাবের প্রতি তুমি রহমত নাজিল করো, আল্লাহ রহম করুন কোন। আমি দেশের যতটা অসুবিধা হয়েছিল তার থেকে অনেক গুণ জ্ঞান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তি প্রিয় করেছেন, কোন আলহামদুলিল্লাহ। তোমরা আমার মক্কা যাইয়া দেখো, মক্কা মদিনায় যাইয়া দেখো, আমাদের কেউ সন্ত্রাসী? মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে, এখন কোথায় গেছে? সারা পৃথিবী থেকে মানুষেরা এখন ছুটছে ছুটছে, পৌঁছে গেছে, আর পথে আছে, প্লেনে আছে, নদীতে আছে, গাড়িতে আছে। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, সবার একই ড্রেস, একই গন্তব্য,
একই স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সব মানুষ চলে গেল। আমি 96-তে যখন পার্লামেন্টে আসলাম, প্রথম পার্লামেন্টে এক বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা উমরা করে, হজ করে। আচ্ছা, আপনারা যাইয়া দেখেন কি করেন, কি আনেন কি? যাইয়া একটু তোয়াব করিয়া আসার সময় আতর আর পাথর, সুরমার খুরমা পকেট ভরে নিয়ে আসে, কিন্তু চোখে দেখেন না। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা। তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি? সুবহানাল্লাহ। রাত 2:30-3টার সময় চাঁদের মতো সুন্দরী যুবতী মেয়ে একাকিনী, কোনো পুরুষ সঙ্গী ছাড়া নিজের ডেরা, নিজের তাবু ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল। লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, এরপরে দোয়া দুরূদ করে কান্নাকাটি করে মেয়ে লোকটি একাকী লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে নিজের ঘরে ফিরে গেল। কোন পুরুষের একবার তার চেহারার দিকে নজর পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না। হাজার বছরের ইতিহাস, মক্কা থেকে, মদিনা থেকে, আরাফাত থেকে, মুজদালিফা থেকে, মিনা থেকে একটা নারী লাঞ্ছিতা হয়েছে, ধর্ষিতা হয়েছে, অপমানিতা হয়েছে, এর ইতিহাস নয়। প্রিয় ভাই সব, প্রসঙ্গক্রমে এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয়, আলহামদুলিল্লাহ বলে। হতেই পারে তাবলিগি জামাতের ভাইয়েরা এখানে উপস্থিত হন, সারা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে, মোনাজাত করে। এটা মনে আসলো তাই বলতেছি। কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন। সে বাড়াবাড়িটা হলো, কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ। এই বেয়াদবি শব্দটা কেউ উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন, এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহাগুনাহ, মহা বেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন? জিন্দিগিতে এই চিন্তা করবেন না। কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে, অবশ্য কোনো আলেম, কোনো মুরব্বীরা এইসব কথা বলেন না। মূর্খ যারা, তারা এই ধরনের কথা ছড়াইছে গ্রামে। 3 বার টঙ্গীতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকলে আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সওয়াব হবে তাও হবে না। আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই না। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায়, মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে, আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায়। আল্লাহর হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না। বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাস শেষ। এটা দ্বিতীয় সমাবেশ, আরাফাতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে, এইসব বাজে কথা আর একদিন বলবেন না। মহাবে আদমি যদি কেউ বলে থাকেন আস্তাগফিরুল্লাহ পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুন বলুন আমি। এখানে আসতে দোয়া কবুল হবেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর ঘরের কাছে দাঁড়ায়া, মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই। কাজে এই সব চিন্তা করবেন না। প্রিয় ভাই সব, রসুলের প্রতি ঈমান আনতে হলে রসুলের জীবনকে জানতে হবে। রসুলের জীবন আমরা অনেকেই জানি না। বাংলা ভাষায় বহুত বইপত্র বেরিয়েছে রসুলের জীবনী সংক্রান্ত। মেহেরবানি করে কিনবেন এবং পড়বেন।
রসুলের প্রতি ইমানের অর্থ হলো রসুল্লাহর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবটা আমল করা এবং তাকে মোহাব্বত করা। রসুলকে কি করবো আমরা? কি মোহাম্মদ সে ওয়াফা তূনে তু হাম তেরে ये जहां चीज ही क्या लोह कलम तेरे है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर संगे যদি তুমি মহব্বতের কানেকশন জুড়িয়ে দিতে পারো, তার অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার অর্থ হলো তার অনুসরণ অনুকরণ করা। 3 নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়া আর মাল দিয়া। কি দিয়ে কোন তো? জান দিয়া আর মাল দিয়ে। আমরা কিন্তু বলি হুজুর আসি আসি আপনার সাথে, আপনার পিছনে আসি, জানটা দিয়ে দেব। এই মানুষেরা খুব চালাক। আপনি জান দিলে তো মাল থেকে যাবে। আগে দেবেন কি? মাল, পরে দেবেন জান। মাল দিতে হবে, জান দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। রাসূলুল্লাহ জীবন দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ হয়েছে। আমি দেখেছি ওহদের মাঠে, আমি ওহদে যখন সফর করেছি, আল্লাহ বহুবার নিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাকে সেখানকার একজন আলেম মদিনা, তিনি আমাকে নিয়ে গেলেন ওহদে বেশ কয়েক বছর আগে। ওহদে গিয়ে দেখলাম, আমাকে দেখালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দান শহীদ হয়ে গিয়েছিল, দাঁত মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তাকে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, এই 3 জনে উঁচু করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন। পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন, ওই 3 জন রাসূলকে ঘাড়ে করে নিয়ে উঠতেছেন। পাহাড় তখন কাঁপতেছিল, পাহাড় কাঁপতেছে, এত বড় কাঁপন উঠেছে পাহাড়ের। পাহাড় সেই এলাকা থেকে কাগজ কাটলে, কেচি দিয়ে কাগজ কাটলে যেমন রেজা রেজা হয়ে যায়, আমার নিজের চোখে আমি দেখলাম। তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রাসূলকে উঠানো হয়েছিল। পাহাড় আল্লাহর ভয়তে কাঁপতেছিল তরতর করে। সেই উঁচা জায়গা, একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে, সেইখানে তাকে নিয়ে যখন রাসূলকে যখন শোয়ানো হচ্ছিল, পাহাড় কাঁপতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া জিবাল, ইন্নাকা আলাইয়া নবিয়ান ওয়াস সিদ্দিকিন ওয়াস শাহিদাইন। হে পাহাড়, উসবুতি ইয়া জিবাল, হে পাহাড় থেমে যা, তোর উপর আল্লাহর নবী, তোর উপরে সিদ্দিক আর 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, থেমে যা। পাহাড় থেমে গেল। সিদ্দিক হযরত আবু বকর, 2 জন শহীদ তোর উপরে, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কবে শহীদ হবে? রাসূলুল্লাহ আজকে বলতেছেন তোর উপরে 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। এইভাবে কষ্ট করেছেন নবীজি, ক্ষুধায় কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন। তবে সেই যুদ্ধ আক্রমণাত্মক ছিল না, ডিফেন্সিভ ছিল। আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি লড়েছেন। প্রিয় ভাই সব, এত কষ্ট করার পর তিনি যে দিন কায়েম করে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়ে আর মাল দিয়ে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন, এরই মধ্যে কল্যাণ। সুতরাং শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়লেই হবে না, নামাজও পড়তে হবে, আল্লাহর হুকুম হাকাম মানতে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আমলে আখলাকে, সিরাতে সুরাতে, চলনে বলনে, ব্যবসায় বাণিজ্যে, বক্তৃতায়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায় আল্লাহ এবং রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করার নামই হলো মুসলমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই মুসলমান হইতে পারবো আমরা? আল্লাহ যেন তৌফিক দেয়, কোন আমিন। সবাই বলেন আমিন। আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করবো। মোনাজাতের আদব বসা, দাঁড়ানো ভাইয়ের একটু বসেন। এই যত মানুষ দাঁড়ায় আছেন, মেহেরবানি করে একটু বসেন। আমি কিন্তু একবারও বলিনি আপনারা বসেন। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসেন, মোনাজাত করব আপনাদেরই নিয়ে। প্রায় 2 লক্ষ লোক মারা গেছে ভূমিকম্পে, আর 1 লাখের উপরে নিখোঁজ। তাদের জন্য দোয়া করবেন না? যে আল্লাহ আমাদের বাঁচায় দিলেন, তাদের জন্য, তার জন্য দোয়া শুকর আদায় করবেন না? সুতরাং বসেন, বসতে বলছি, দাঁড়াতে বলিনি। মোনাজাতের জন্য সবাই বসেন, আর একটু জোরে সরে জিকির করেন লা ইলাহা
লা ইলাহা টাইমের শেষ হয়ে গেছে। বয়স কত? বাড়ি কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক বুড়ি 2-3টা বোঝা মাথায় উঠায়, ঘাড়ে উঠায়, পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হলো। উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে। বুড়ি, যাও কই? বুড়ি বলছেন, তুমি কোত্থেকে আসছো? তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজার উপায় নাই, কাফের যেখানে পাবে সেখানে কাটবে। আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই। হুজুর বললেন, আমাকে দাও বোঝাগুলি, তোমার একটু আউগিয়ে দিয়েছি। বোঝাগুলি হাতে নিলেন, পথ চললেন। কিছুদিন গিয়ে মহিলা বলল, এটাই আমার নিরাপদ জায়গা, রাখো। রেখে দিলেন। বুড়ি কিছু পয়সা বের করে বলল, নাও কিছু পারিশ্রমিক। হুজুর বললেন, না, আমি কোনো পারিশ্রমিক নেব না। বুড়ির চোখ এত বড় হয়ে গেছে। ওকে, এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়? আশ্চর্য। তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে পড়নি, এই তো আমার কপাল। তুমি পয়সা নেবে না? কে তুমি? আল্লাহর নবী বলেন, বুড়িমা, যার ভয়তে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছো, আমি সেই মক্কা নগরীর আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে, আমরা ভুল বুঝেছি। তুমি এত উদার, এত মহৎ, আগে বুঝতে পারি নাই, জানতে পারি নাই। ভুলের মধ্যে ছিলাম, আমি আর কাফের রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন। সব নেতারা কলা পাতা, কচু পাতার মতো থরথর করে কাঁপছে। হুজুর জিজ্ঞেস করলেন, ও কুরাইশের নেতারা, আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো? তারা বললেন, ওদের রূহ কি আছে ভেতরে? সব ঠোঁটের কাছে এসে গেছে। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি। নবীজি বললেন, কুরাইশের নেতারা শোনো, তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে। তিনি সিংহাসনে বসা, তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্য, উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন। তিনি ওই 11 ভাই যারা তাকে কুয়ায় ফেলেছিল, ওই 11 ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, তোমাদের ব্যাপারেও আমি আজকে সেই একই কথা বলবো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই। সবাইকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কাকে বলে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন। তিনি যে যতগুলি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধই অফেন্সিভ ছিল না, সবগুলি ছিল ডিফেন্সিভ। যুদ্ধগুলো কি ছিল? আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল। তিনি আক্রমণ করেন নাই, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় নাই, তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় না। ইসলাম প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে। সেজন্যে
বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না, আক্রান্ত হয়ে জবাব দিয়েছে। এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম, কাফের ছিল বেশি। জয়যুদ্ধ হয়েছে কারা? বলেন না কারা? মুসলমানেরা। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র, বদরে, ওহদে, সব জায়গায়। আবারও করবেন ইনশাআল্লাহ। ফেজায়ে বদরে पैदा कुन फरिश्ते तेरी नुसरत को उतर सकते गर्दों से कतर अंदर कतर अब भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের তৈরি হয়, আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিতে পারে। বদরের মাঠে মুসলমান 313 আর কাফের তো অগণিত। সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অস্ত্র নাই, ইসলামের প্রথম জিহাদ, আমি কি নিয়ে যাব? একটা অস্ত্র দেন। হুজুর বললেন, আমার কাছে কোনো হাতিয়ার নাই। সাহাবী বললেন, হুজুর যা পারেন আপনার হাত দিয়া উঠাই আমার হাতে দেন। রাসূলুল্লাহ একটা শুকনা খেজুরের ডাল পাইলেন, শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাহাবীর হাতে দিলেন। সাহাবী বলেন, রাসূলের দেওয়া শুকনা ডাল নিয়ে হাজার কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করলাম, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন অবস্থা হয়, শুকনা ডালের আঘাতে কাফেরদের কল্লা কেটে পড়ে গেল মাটির উপরে। কোনো বুঝতে পারে নাই। আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত दरिया भी न छोड़े हमने, दस्तो दस्त दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর প্রান্তর শ্রাবণের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে টাইগ্রিসের বুক ছাপায়া অশ্ববাহিনী সাথে করে নিয়ে আমরা দরিয়া পাড়ি দিয়ে দরিয়ার উপরে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি। সেই মুসলমান আমরা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে পারস্যের বহরস নগর অবরোধ করে দরিয়া পাড়ি দিয়ে পার যাবে। বললেন সাহাবীরা, সামনে দরিয়া পারাপারের জন্য কোনো ব্যবস্থা নাই, কি করতে চাও? ইসলাম দরিয়ার এপারে থাকবে না ওপারেও নিবা? সাহাবীরা বললেন, আপনি যেভাবে নির্দেশ করবেন সেনাপতি, আমরা তাই করব। তিনি বললেন, প্রস্তুত হও, অশ্ববাহিনী, উষ্ট্রারোহী, তীরন্দাজ, তরবারিওয়ালা, যে যে অবস্থা আছো আমার সাথে দরিয়ায় ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, দরিয়ায় উত্তল ঢেউ চলছে। এই ঢেউয়ের মধ্য দিয়ে অশ্বারোহী, উষ্ট্রারোহী 60,000 সৈন্যের নেতৃত্ব দিচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। বললেন, পড়ো আমার সাথে, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ঐতিহাসিকরা লিখছেন, 60,000 সৈন্য নিয়ে এই দরিয়া পাড়ি দিয়ে নদীর ওপারে চলে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, সবাই তোমরা এসেছো কিনা? রাতের আধারে সবাই বললেন, সবাই খোঁজ খবর নিয়ে গুনে দেখলেন একটা ঘোড়াও হারায় নাই, একটা উটও ডুবে যায় নাই, একজন মানুষ হারায় যায় নাই, একজন মানুষের হাতের তরবারিও দরিয়ার ঢেউ ছিটকায়া নেয় নাই। আফ্রিকার গভর্নর বুঝতে পেরেছে মুসলমানরা ঢুকেছে। সে তার সেনাপতিকে বলল, এই মুসলমানগুলির জায়গা করে দাও জঙ্গলের কাছে। জঙ্গলের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণী আছে ওরাই খাইয়া শেষ করে দেবে, রাতের বেলায় যুদ্ধ করা লাগবে না, তাদেরকে ওখানে থাকতে দেওয়া হলো। হযরত সাদ বললেন, একটা মঞ্চ বানাও সাহাবীরা। একটা মস্ত মঞ্চ বানানো হলো। ইতিহাস শুনুন মুসলমান, আপনার জীবনের গৌরব উজ্জ্বল ইতিহাস মুসলমানরা ভুলে গেছে, যুবকরা ভুলে গেছে। আজকের যুবকরা চিন্তা করেছে তারা
সূর্য সেনের উত্তরসূরি। আজকের যুবকরা মনে করছে তারা রবীন্দ্রনাথের উত্তরসূরি। ও মুসলমান, সূর্য সেনের উত্তরসূরি তোমরা নও, তোমরা শহীদ তীতমণির উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, খান জাহানের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন, মঞ্চ নির্মিত হয়ে গেল। হযরতে সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, লক্ষ্য করুন, আরে ভাই এত মানুষ, কারো তো পেশাব পায়খানা লাগতেই পারে, আপনারা পথ ছেড়ে দেন, তা না হলে আপনাদেরই অসুবিধা হবে। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ বললেন, ইয়া আইয়াতুল হাসারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারজিউ ফাইন্না নাজিলুন, ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, আমরা আল্লাহর নবী রাসূলুল্লাহর সাহাবী, এই এলাকায় ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসেছি, আমরা এখানে রাত কাটাতে চাই। সুতরাং তোমরা যারা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছো, আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে যায়, তরবারি দিয়ে ফয়সালা করা হবে। কাফেরেরা চিন্তা করলো, পাগলেরা কয় কি, মঞ্চ বানাইয়া বাঘ সিংহরে ওয়াজ করতেছে, একটা কথা হইল। কাফেরেরা দেখলো হযরতে সাদের বক্তৃতার পরে মানুষের চক্ষু বিস্ফারিত করে জঙ্গলের ভিতর থেকে সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার আন্ডা বাচ্চা মুখে নিয়ে লাইন করে জায়গা ত্যাগ করে চলে গেল। সেই মুসলমান আমরা, আবার সেই দিন ফিরে আসতে পারে, ফিরে আসবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মুসলমান জীবন দিতে জানে, জীবন দিতে জানে। মুসলমান তাদের ঈমান নষ্ট করতে পারবে না। আমরা আর কিছু পারবো না, এদেশে বসে দোয়া তো করতে পারবো না, তাও পারবো না কেন? দুদায়েব, চেচনিয়ার প্রেসিডেন্ট দুদায়েব, তিনি রাশিয়ার আক্রমণে যখন চেচনিয়া তছনছ হয়ে যাচ্ছিল, তখন তিনি একটা নিউজ ইন্টারনেটে পাঠিয়েছিলেন। দৈনিক ইনকিলাব পত্রিকায় সেই খবরটা ছাপা হয়েছিল। তিনি বলেছিলেন, ও পৃথিবীর মুসলমানেরা, রাশিয়া আমাদের মারতেছে, আমাদের খাবার নাই, পড়ার নাই, প্রতিদিন আমরা মরছি, তোমরা আমাদেরকে খাবার দিলে না, আমাদেরকে অস্ত্র দিলে না, আমাদেরকে টাকা দিলে না, আমাদেরকে কিচ্ছু দিলে না, আমাদের পক্ষে কথাও বললে না। ও পৃথিবীর মুসলমানেরা, আচ্ছা এইটুকুনও কি করতে পারো না যে গভীর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত উঁচু করে এ কথাও কি বলতে পারো না যে আল্লাহ, ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে বদরের মাঠে ফেরেশতা দিয়া সাহায্য করেছিলে, তুমি তো সেই আল্লাহ যে ফেরেশতা দিয়া উহুদে সাহায্য করেছিলে, ও আল্লাহ, তুমি দয়া করে সেই ফেরেশতাগুলি দিয়ে চেচনিয়ার মুসলমানদেরকে সাহায্য করো। ও পৃথিবীর মুসলমান, এটুকুনও কি করতে পারো না আমাদের জন্য? আজ আফগানের মুসলমানেরাও তাদের কথা, তাদের খবর ছড়ায় না। ওরা মারে, এটা ছড়ায়, কিন্তু এরা কত মারে সেইটা বলার মতো, সেইটা নিউজ দেওয়ার মতো নিউজ মিডিয়াও তাদের হাতে নাই। তাদের সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আজ প্রাণ ভরে দোয়া করতে হবে আফগানের মুসলমানদের জন্য। আমি বাংলাদেশের এক ছোট্ট ব্যক্তি, আল্লাহর এক নগণ্য গোলাম। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আজ হোক কাল হোক, কাবা শরীফ ভাঙতে এসে আব্রাহার যে দশা করেছিলেন আল্লাহ, আফগানিস্তানের বুকে বুশের সেই দশা আল্লাহ করে দিবেন। বুশ হবে ইতিহাসের শেষ আব্রাহা ইনশাআল্লাহ।
সেজন্য আজ আমরা আমেরিকার ইঙ্গো মার্কিন যে হামলা মুসলমানদের উপরে হচ্ছে, আল্লাহর সাহায্য কামনা করব দোয়ার মাধ্যমে। যত মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তায়, যত মানুষ দাঁড়িয়ে আছেন আশেপাশে, সব দোয়ার জন্য বসে পড়বেন, মোনাজাত হবে। এত বড় মোনাজাত জীবনে আরেকটা পাবো কোন নিশ্চয়তা আছে? যে যেখানে দাঁড়াইছে বসা মানুষেরা বসায় দেন। এত বড় মোনাজাত যার কপালে নাই সে তো কপাল মোড়া। যে যেখানে দাঁড়িয়েছে বসায় দেন। আর জোরে সোরে জিকির করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবুয়ত রিসালাত সম্পর্কে আল্লাহ পাক কথাটা এভাবে বলেছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আর আমি ইচ্ছে করলে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হেদায়েত করে দিতে পারতাম। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সেই সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নবীদের পাঠিয়েছেন। এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহর নবীরা। বলুন তো সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? যাদের কোনো ভুল নাই, ত্রুটি নাই। আজ লক্ষ লক্ষ জনতা সার্কিট হাউস ময়দানে পকেটের পয়সা খরচ করে এখানে এসেছেন, ঠিক কিনা বলুন? বাস ভাড়া, ট্রাক ভাড়া দেওয়া হয়েছে, রিক্সা ভাড়া দেওয়া হয়েছে, মাহফিলের পরে খেতে দেওয়া হবে শিবির, এমন কোনো কথা বলেছে? নিজের পয়সা খরচ করে জানতে এসেছি এমন একটি মানুষকে যিনি আমাদের বাংলাদেশি নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশি? তিনি তার গায়ের রং আমাদের রঙের মতো, তিনি আমাদের ভাষায় কথা বলতেন, তিনি আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ? তাহলে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ নন, আমার দেশের মানুষও নন, আমার রঙেরও নন, আমার ভাষারও নন। অথচ এই ব্যক্তির জন্য লাখো লাখো জনতা ঢল নেমেছে সার্কিট হাউস ময়দানে। এই ঢল নেমেছে কি সাইদিকে দেখার জন্য? নিশ্চয়ই নয়। আজকের ঢল নেমেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য। কেন এই আগ্রহ? আচ্ছা, এই আগ্রহ কি শুধুমাত্র খুলনার মানুষের? না, গোটা বিশ্বের সমস্ত মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগ্রহ। কারণ দুনিয়ায় যত নেতা এসেছেন, সমস্ত নেতা কথা বলেছেন, সংগ্রাম করেছেন নিজের দেশের জন্য, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, জেল খেটেছেন, কষ্ট করেছেন, বক্তব্য রেখেছেন নিজের দলের জন্য, দেশের জন্য, নিজের ভাষার জন্য, নিজের আঞ্চলিক এলাকার জন্য, ঠিক কিনা বলেন? পৃথিবীর যে কোনো দেশের নেতা এই চরিত্রে, প্রত্যেকটি নেতা, পৃথিবীর যে কোনো নেতার নাম আপনি বলবেন, সব নেতা নিজের অঞ্চল, নিজের ভাষা, নিজের মানুষ, নিজের দল, এই জন্যই কথা বলেছে সারা দুনিয়ায়। বিশ্ব মানবতার জন্য কথা বলেছেন, নারীর জন্য, সাদা মানুষের জন্য, কালো মানুষের জন্য, নির্যাতিত মানবতার জন্য, শ্রমিকের জন্য, কৃষকের জন্য, বিশ্বব্যাপী সমস্ত মানুষের অধিকারের কথা পৃথিবীতে একজনই বলেছেন, যার নাম বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন চরিত্র মাধুর্য দিয়ে পৃথিবীকে তিনি জয় করেছেন। তিনি যুদ্ধ করে পৃথিবীকে জয় করেননি, যুদ্ধ করে মানুষকে পদানত করেননি। তিনি মানুষের মন জয় করেছেন, মানুষকে আকর্ষণ করেছেন অনুপম চরিত্র মাধুর্য দিয়ে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রের প্রতি আকৃষ্ট হয়েছেন গোটা বিশ্ব। আল্লাহ পাক নিজেই যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
নবী হে, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? কে দিচ্ছেন এই সার্টিফিকেট? কে দিচ্ছেন? ও নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, খুলুকিন আযীম। আযীম কাকে বলে? আরবিতে চওড়া জিনিসকে বোঝাবার জন্য বলা হয় আরিদ, গভীরতাকে বোঝাবার জন্য আরবিতে বলা হয় আমিক। কিন্তু যে চওড়া মাপা যায় না, কত চওড়া মাপার মতো কোনো ফিতা নাই, কত গভীর তা মাপার মতো কোনো যন্ত্র নাই, এত সীমাহীন চওড়া, সীমাহীন গভীর যে জিনিস, তাকেই বলা হয় আযীম। নবী হে, আপনি এমন মহান চরিত্রের অধিকারী যা পৃথিবী কেউ মেপে কুলাতে পারবে না। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই। পৃথিবীর মধ্যখানে আল্লাহ তাকে পাঠালেন। শৈশব, কৈশোর, যৌবন কাটালেন যে মানুষদের মধ্যে, তারা তাকে আল আমিন বলল, সত্যবাদী বলল, বিশ্বাসী বলল। জীবনে একটি মিথ্যে কথা বলেন। আপনারা বলেন এইটা কত বড় কথা, এইটা কত বড় কথা। সারা জীবনে একটি মিথ্যে কথা উচ্চারণ করেননি মুখ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে ঠকাননি, কাউকে প্রতারণা করেননি, কাউকে নিন্দা করেননি, কাউকে গালমন্দ করেননি, পরচর্চা, পরনিন্দা করেননি, কাউকে ব্যথা দেননি। সারা জীবন অন্যের ব্যথা শুনে ব্যথা মুছেছেন দুই হাতে, নিজে ব্যথা পেয়েছেন, কাউকে ব্যথা দেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এই সুন্দর মানুষটিকে, এই মহান মানুষটিকে পৃথিবীতে পাঠালেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে দ্বীন হক, সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্যে যাতে করে তিনি সমগ্র বিশ্বের মানুষের উপরে আল্লাহর আদর্শ, আল্লাহর ইসলামকে বিজয়ী করে দেন। তাতে যদিও তাতে এ বিষয় কাফেরদের কাছে অসহনীয়, কাফেরদের কাছে তা যতই অসহনীয় হোক, আল্লাহ পাক নবীকে এজন্য পাঠিয়েছেন পৃথিবীর মানব রচিত সকল মতবাদের উপরে আল্লাহ পাকের নবী বিজয়ী করে দেবেন। কোনটাকে? আপনারা শুনতেছেন না বোধহয় ঠিক মতো। কোনটাকে? ইসলাম। ইসলামকে বিজয়ী আদর্শে পরিণত করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীর বুকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করেছেন। 40 বছর বয়সের সময় নবুয়ত পেলেন। উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे की बियासत लाया। হেরা পাহাড় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর। সেই পরশ পাথরের নাম হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলুন। এই পরশ পাথরের সংস্পর্শে যারাই এলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনা, লোহাগুলিকে সোনা বানায় দিলেন, কয়লার খণ্ডগুলিকে হীরক খণ্ডে পরিণত করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করছেন। আবু জাহেল, আবু লাহাবরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আল আমিন, বলতো সাদেক, বলতো, তারা এখন আর এই সম্বোধন করতে রাজি নয়। তারা বুঝতে পেরেছে তাদের আদর্শের দিন শেষ, তাদের নেতৃত্বের দিন শেষ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন এক আদর্শ নিয়ে এসেছেন। এই আদর্শের কাছে যেন কেউ না যেতে পারে, সেই জন্য তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা হলো। রসুলকে যদি পাগল বলা হয়, আঘাত লাগে কোথায়? আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলল, আল্লাহ পাক জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের এই গালির জবাবে আল্লাহ পাক শোনায় দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। তোমাদের সাথী সারা জীবন তোমরা যার সাথে ছিলে, পাগলামির কি দেখলে? আসল পাগল কারা তা খুব শীঘ্রই প্রতীয়মান হবে, সকলের সামনে স্পষ্ট হবে। প্রিয় ভাই সব, হজের মৌসুম এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করছেন। তখনও তার নাম চতুর্দিকে ছড়ায় নাই। ওরা ছড়াচ্ছে পাগল বলে, জেনে ধরা রুগী বলে, কাহেন বলে, সাহের বলে, গণক, জাদুকর, পাগল, এই সব ছড়াচ্ছে। আর আল্লাহ পাক বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী, আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বব্যাপী উন্মোচিত করে দেব আমি, আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আল্লাহর হিকমত। নবীর নাম, তখন তো রেডিও নাই, ওই যুগটা চিন্তা করেন। রেডিও নাই, টেলিভিশন নাই, পত্রপত্রিকা নাই, ক্যাসেট নাই, ভিসিডি নাই, সিডি নাই, ভিডিও নাই। এক জায়গার খবর আর এক জায়গায় পৌঁছতে বহুদিন লেগে যায়। আল্লাহর কুদরত দেখুন প্রচারের। হজের মৌসুমে সিরিয়া থেকে, ওমান থেকে, ইয়েমেন থেকে, বাহরাইন থেকে, কুয়েত থেকে, চতুর্দিক থেকে লোকেরা এসেছে হজের মৌসুমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন কাবার পাশে বসে। আবু জাহেল তাবুতে তাবুতে গিয়ে বলছে, এই লোকেরা শোনো, আমাদের দেশে একটা জেনে ধরা রুগী আত পাগলা টাইপের লোক, নাম তার মোহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ। ও গালি দিয়ে শোনাচ্ছে, লোকটি পাগল হয়েছে। ওই যে দেখা যায় কি যেন পড়তেছে, তার কাছেও যাবে না, শুনবাও না কি বলে। এরা তো নাম জানতো না। আবু জাহেল নামটা শোনায় দিয়েছে। লোকেরা মনে করলো এরা হলো কুরাইশদের নেতা। পাগলের কাছে যেতে নিষেধ করেছে, কি বলে তা শুনতে নিষেধ করেছে। ঠিক আছে, শুনবো না। কানের মধ্যে 2 আঙ্গুল ঢুকাই দিছে, কিন্তু পাগলটা কেমন তা তো একটু দেখে আসে। এরা পাগল দেখতে গিয়েছে। কাবার পাশে এসে নবীজির চেহারা মোবারকের উপরে যখন নজর পড়েছে, নিজেদের মুখ থেকে বেসাখতা স্বগতোক্তি নিজেদের মুখ থেকে বেরিয়ে গেল, পাগল কি এত সুন্দর হয়? আমরা তো পাগল দেখেছি আমাদের দেশে, মাথার চুল থাকে উস্কো খুস্কো, দাঁতে থাকে ময়লা, জামার বোতাম নিচেরটা থাকে উপরে, কাপড় চোপড় অবিন্যস্ত। পাগল তো আমরাও দেখেছি। এত সুন্দর মানুষ, তা কি কোনোদিন পাগল হতে পারে? কত সুন্দর! যার কথা আপনারা শুনতে এসেছেন, গৌতম বুদ্ধ বলেন, শ্রীকৃষ্ণ বলেন, কনফুসিয়াস বলেন, জরথুস্ট বলেন, গুরু নানক বলেন, পৃথিবীর কোন নেতার জীবন ইতিহাস ঐতিহাসিক ভিত্তি নাই। জীবনের 2-4টা ঘটনা আছে মাত্র, আর কিছু নাই। টেস্ট করুন, পড়েন, পড়াশোনা করেন। পৃথিবীর যত নেতা আছে, সমগ্র জীবনের কাহিনী খুঁজে পাওয়া যাবে না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রাণ ভরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্ম ধাত্রী মাতা। জন্ম কেমনে হলো? ধাত্রী মাতা, লালন পালন, শৈশব, কৈশোর, যৌবন, বিবাহ, হিজরত, নবুয়ত, যুদ্ধ বিগ্রহ, কেমনে হাসি দিতেন, কেমনে কথা বলতেন, মাথার চুল, মুখের দাড়ি কয় গাছ পেকেছিল, কত গাছা কাঁচা ছিল, কিভাবে খানা খেতেন, কিভাবে টয়লেটে যেতেন, কিভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন, কিভাবে বাচ্চাদের সাথে ব্যবহার করতেন,
কেমনে রাষ্ট্র চালাতেন, কেমনে যুদ্ধ করতেন, ছোট্ট তুচ্ছ জিনিস থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এমন একজনও নাই, একজনই আছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামাইলে তিরমিজি বাংলা হয়ে গেছে, মেহেরবানি করে পড়েন, মেহেরবানি করে পড়েন, পড়ে দেখুন রাসূলুল্লাহর জীবনে কেমনে খানা খাইতেন, কেমনে হাঁটতেন, কেমনে বসতেন, কেমনে হাসতেন, কেমনে কাঁদতেন, সব লিপিবদ্ধ হয়েছে, কোনো কথা বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর নেতারা তাদের জীবন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পার্সোনাল লাইফ, আর একটা হচ্ছে প্রাইভেট, কি বলে পাবলিক লাইফ, পাবলিক ক্যারেক্টার, পার্সোনাল ক্যারেক্টার। চরিত্রটা দুই রকম, ব্যক্তিগত চরিত্র আর মানুষের সামনে দেখাবার মতো আরেকটা চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এরকম ছিল না। কোন নেতা এই সাহস করবে না তার স্ত্রীকে বলার, স্ত্রীর কাছেই তার স্বামীর সমস্ত দুর্বলতা স্ত্রীর জানা থাকে। কথা ঠিক কিনা? কে সাহস করবে তার ড্রাইভারকে বলবে, তার স্ত্রীকে বলবে, তার বন্ধুদেরকে বলবে, আমার ছাত্র জীবন থেকে শুরু করে এই পরিণত বয়স পর্যন্ত যা যা যেখানে যা করেছি দিনে রাত্রে সব বলে দাও মানুষের কাছে? পারবে না। পারবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে আমার ভিতরে যে আচরণ তোমরা দেখতে পাও, রাতের আধারে আমার ভিতরে যে আচরণ তোমরা দেখতে পাও, ও আমার